হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো ডিম চিলি বা এগ চিলি। তোমরা যেভাবে বাড়িতে বানিয়ে থাকো এগ চিলি বা ডিম চিলি, এই রেসিপিটি তোমাদের সাথে আজকে আমি একটু অন্যরকমভাবে নতুনত্বভাবে শেয়ার করতে চলেছি বন্ধুরা। রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি দারুণ লাগে খেতে। আমি এই রেসিপির সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি। খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে বন্ধুরা আমরা একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, আমি জলটি একটু গরম করে নিয়েছি। তারপর আমরা যে ডিমগুলো চিলি করব সেগুলোকে আমি সিদ্ধ করে নেব, এক এক করে সব দিয়ে দেবো। আমি এখানে 5টার মতো নিয়েছি, তোমরা বেশি বা কম বাড়িয়ে নিতে পারো। তারপর বন্ধুরা এখানে স্বাদ মতো নুন দিয়ে দিব একটুখানি, আর দিব ভিনিগার। অনেক সময় আমাদের ডিমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, এই ভিনিগার আর নুনটি দিলে কিন্তু ডিমগুলো একদম ভাঙবে না। এটি একটি টিপস বলতে পারো এই রেসিপির। আর আমাদের যা যা লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর টমেটো সবগুলো আমি একটু ডুমডুম করে কেটে নিয়েছি। তারপর বন্ধুরা ডিমগুলোকে সিদ্ধ করে দেখো আমাদের ডিমগুলো কিন্তু একদম ভেঙে যায়নি, আমি দুটুকরো করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি এটিকে পেস্ট করে নিয়েছি, তোমরা কুচিও দিতে পারো। তারপর বন্ধুরা আমরা এখানে কর্নফ্লাওয়ার, আমি একটু ব্যাটারটি তৈরি করে নেব। আমাদের ডিমটিকে যে কোট করে আমরা ভাজবো সেটিকে আমি রেডি করে নেব। তার জন্য আমাদের লাগছে 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, স্বাদ মতো নুন, আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। ভালো মতো করে দিয়ে সবগুলোকে আমি একটুখানি মিক্সড করে নেব। তারপর একটুখানি জল দিয়ে একটি স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। তারপর আমরা ডিমগুলোকে যে দুটুকরো করে কেটে রেখেছিলাম এবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে আমরা এবার এটিকে ফ্রাই করে নেব। তার জন্য আমাদের লাগছে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিব, আমরা এটিকে সাদা তেলে ভেজে নেব। তারপর যে ডিমগুলোকে আমরা কোট করে রেখেছিলাম এক এক করে এবার সবগুলো ডিম আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। ডিমগুলোকে আমরা খুব ভালো মতো করে ভেজে তুলে নিয়েছি। তারপর আমরা সসটিকে রেডি করে নেব। সসগুলোকে যা যা আমাদের লাগছে, একটি বাটিতে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, আর দেবো বেশ কিছুটা টমেটো কেচাপ, আর দেবো সয়া সস। আমি এখানে 1 টেবিল চামচকে 2 টেবিল চামচের মতো সয়া সস নিয়েছি, আর দেবো গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস আমি এখানে 1 টেবিল চামচ নিয়েছি, আর দেবো রেড চিলি সস। এটিও আমি 1 চামচই নিয়েছি। ভালো মতো করে মিলিয়ে সাইডে রেখে দেবো। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। খুব ভালো মতো করে মিলিয়ে আমরা এটিকে সাইডে রেখে দেবো, যাতে আমাদের পরে যখন আমরা দিব তখন তাহলে আমাদের এটি দিতে সুবিধা হবে। তারপর আমরা ওই তেলেই যে আমরা পেস্টটি করেছিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুনের, সেটি আমরা দিয়ে দিব, তোমরা কুচিও ব্যবহার করতে পারো। তারপর এক এক করে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলোকে আমরা দিয়ে দিব, দিয়ে একটু হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ কেন চিলির সবজি কিন্তু খুব বেশি ভাজা ভালো লাগবে না, একটু হালকা ফ্রাই করব জাস্ট। স্বাদ মতো নুন দিয়ে দিব, নুন দিয়ে ভালো মতো করে ফ্রাই করে নেব হালকা। সব সবজিগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর আমরা যে সসটি রেডি করে রেখেছিলাম সেটিকে আমরা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আমরা একটু ঢেকে এটিকে বেশ কিছুক্ষণ ধরে কুক করে নেব, 3 থেকে 4 মিনিট। দেখো বন্ধুরা আমাদের সবজিগুলো কিন্তু বেশি মজে যায়নি, কত সুন্দর লাগছে দেখতে, একদম তৈরি হয়ে এসছে আমাদের এগ চিলি বা ডিম চিলি। তারপর আমরা ভেজে রাখা ডিমগুলোকে সবগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আবার বেশ কিছুক্ষণ ধরে আমরা এটিকে কুক করে নেব। দেখো আমাদের এগ চিলি কিন্তু একদম তৈরি হয়ে এসছে। তারপর এটিকে আমরা ঢেকে কিছুক্ষণ কুক করে নিয়েছি, 2 থেকে 3 মিনিটের মতো। তারপর আমরা কিছু ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা আমাদের এগ চিলি বা ডিম চিলি কিন্তু একদম তৈরি সার্ভ করার জন্য। গরম গরম রুটি, ফ্রাইড রাইস, নান, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি দারুণ লাগে খেতে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই এগ চিলি রেসিপিটি, তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার ফেসবুকও আরেকটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে, সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, তোমরা সবাই দেখে নেবে, সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। নতুনত্বভাবে এই এগ চিলি রেসিপিটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল আমার এই রেসিপিটিকে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।